ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে তা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস লেকচার 5, যাকে বলা হয় মিনিংস অফ ওয়ার্ড। এই মিনিংস অফ ওয়ার্ড কেন আমাদের গুরুত্বপূর্ণ, কীভাবে মুখস্থ করব, কীভাবে মনে রাখবো, আবারও স্মরণ করে দিচ্ছি আমি। মিনিং অফ ওয়ার্ডস কোনো রুল বা নিয়ম ফলো করে আয়ত্ত করা সম্ভব নয়। এই বিষয়ের ওপর দক্ষতা অর্জনের একমাত্র উপায় হলো প্রতিদিন যথাসম্ভব শব্দ ডিকশনারি থেকে বানান ও অর্থসহ ওয়ার্ডস নিজ দখলে আনা, এমনকি সম্ভব হলে ডেইলি নিউজ পেপার অর্থ সহকারে পড়ার চেষ্টা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো কিছুই একদিনে সম্ভব নয়, তবে প্রতিদিনের ন্যায় রুটিন করে ইডিয়ম ফ্রেজগুলো পড়বে। যদি কেউ 100টা ইডিয়ম ফ্রেজ মুখস্থ করে, ইডিয়ম ফ্রেজ যেহেতু অনেকগুলো আছে, তো মিনিমাম যদি 100টা ইডিয়ম ফ্রেজ মুখস্থ রাখে, আশা করি তার আর কোনো কিছুতে বাধাগ্রস্ত হওয়ার কথা না। তো আমরা দেখে নিই লেকচার 5-এ কোন কোন ইডিয়ম ফ্রেজগুলো আছে, সে ফ্রেজগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে দেখছি অল দ্য সেম, একই রূপ বা একই কথা। এরপরে 2 নম্বরটা হচ্ছে অ্যাভেল অফ, কারো পক্ষে বা সুযোগ গ্রহণ করা। অ্যাট ওয়ান্স ওয়ান উইল, খুশি মতো। 4 নম্বরটা হচ্ছে অ্যাট ওয়ান্স হেল, পাছে পাছে। 5 নম্বর অ্যাট ওয়ান্স ফিঙ্গার এন্ডস, নখত পর্ণে। 6 নম্বর অ্যাট লিস্ট, অন্তত। 7 নম্বর অ্যাট লার্জ, স্বাধীনভাবে। 8 নম্বর অ্যাট অল ইভেন্টস, যাহাই ঘটুক সর্বক্ষেত্রেই। 9 নম্বর অ্যাজ ইউজুয়াল, যথারীতি। 10 নম্বর অ্যাট টাইমস, সময় সময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 10টা নিয়ে আলোচনা হলো। পরবর্তীতে লেকচার 6-এ আরও 10টা থাকবে ইনশাল্লাহ। এভাবে মোট 10টা লেকচারে মোট 100টা ইডিয়ম ফ্রেজ দিব, ডে বাই ডে মুখস্থ করবে। ধন্যবাদ।